স্পিটি ভ্রমণ সিরিজের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগের পর্বগুলিতে আমি পর্যায়ক্রমে হাওড়া থেকে কালকা, কালকা থেকে সিমলা, সিমলা থেকে তারপরে কল্পা এবং কল্পা থেকে টাবো পর্যন্ত পৌঁছেছিলাম। তো আজকে তুলে ধরছি টাবো থেকে কাজা পর্যন্ত যাওয়ার বর্ণনা। এই কাজা হচ্ছে হিমাচল প্রদেশের স্পিটি ভ্যালির একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং এই কাজার পথেই পড়ে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এবং মুদ ভিলেজ। তো আগের ভিডিওগুলো যারা দেখেননি তাদের অনুরোধ রইল ভিডিওগুলো দেখুন, তাহলে আপনারা পুরো সম্পূর্ণ জার্নিটা বুঝতে পারবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রাখলাম। টাবো থেকে কাজার দূরত্ব 50 কিলোমিটার মতো, কিন্তু যেহেতু এখানে অল্টিটিউড বেড়ে যাচ্ছে তাই এই ডিস্টেন্স কভার করতে একটু টাইম লাগে। এছাড়াও পথে পড়ে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এবং মুদ ভিলেজ, তো এইগুলো দেখার জন্য সময় লাগে, তাই সম্পূর্ণ একদিন রাখতে হয় হাতে টাবো থেকে কাজা যাওয়ার এই রাস্তাটি এক্সপ্লোর করার জন্য। তো টাবো পেরিয়ে কাজার পথে আপনারা দেখতে পাবেন স্পিটি রিভারের অসম্ভব সুন্দর দৃশ্য। পাহাড়ের গা বেয়ে নীল রঙের জল নিয়ে স্পিটি নদী বয়ে চলেছে, যে দৃশ্য আপনাকে মন্ত্রমুগ্ধের মতো করে দেবে এবং দু চোখ মেলে দেখতে ইচ্ছা করবে সেই দৃশ্যকে বারবার। এবং দূরে দেখা যাবে বরফের পাহাড় এবং অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ। এরপর আমরা এসে পৌঁছেছিলাম স্পিটি রিভারের উপর একটি কাঠের ব্রিজ রয়েছে একটি জায়গায়, সেখানে সেই ব্রিজটি হাওয়ার মধ্যে প্রচুর দুল ছিল এবং এখানে গ্রামগুলিতে জনসংখ্যা খুবই কম, তাই এখানে আপনারা লোকজন খুব একটা বেশি দেখতে পাবেন না। শুধু ট্যুরিস্ট ছাড়া আশেপাশে 1-2 জন লোক হয়তো অনেক 1 ঘন্টায় দেখতে পাবেন। তো এখানে এই নদীর উপরে আমরা এই ব্রিজ বরাবর কিছুক্ষণ হেঁটেছিলাম এবং অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছিল এবং নীল রঙের স্পিটি রিভার এবং চারপাশের পাহাড়গুলোকে দেখতে খুব সুন্দর লাগছিল। এরপর আমরা পৌঁছে গেছিলাম ধানখার মনাস্ট্রিতে। প্রায় 12,700 ফুট উচ্চতায় অবস্থিত এই ধানখার মনাস্ট্রি এখানকার অন্যতম এক সুন্দর আকর্ষণ এবং এখান থেকে অপূর্ব সুন্দর স্পিটি নদীর ভিউ দেখা যায় এবং চারপাশের ল্যান্ডস্কেপগুলোও খুব সুন্দর। তো এখানে কিছুক্ষণ সময় কাটাতে পেরেছিলাম আমরা, কিন্তু ধানখার মনাস্ট্রির ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই ভিতরেরটা দেখাতে পারলাম না। তো এই মনাস্ট্রিতে বহু বাইরে থেকে দূর দূরান্ত থেকে লোক আসে মেডিটেশন করার জন্য। এক অপূর্ব শান্ত পরিবেশ এবং আপনারা এখানে এলে অবশ্যই যাবেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম পিন ভ্যালি ন্যাশনাল পার্কে। তো এই পিন ভ্যালি ন্যাশনাল পার্কের উচ্চতা প্রায় 12,500 ফুটের মতো। এটি পার্বতী রিভারের ধারে অবস্থিত, যেটি হচ্ছে আবার স্পিটির একটি ট্রিবিউটারি। তো যাই হোক, 12,500 ফুট উচ্চতায় উঠলে অনেকেরই উচ্চতাজনিত সমস্যা হয়, কিন্তু আমি এবং সঙ্গে আমার বোন এবং বোনের হাজবেন্ড ছিল, আমাদের কিন্তু উচ্চতাজনিত সমস্যা সেরকম কিছু হয়নি, কারণ আমরা প্রত্যেকটা অল্টিটিউডে যথেষ্ট টাইম স্পেন্ড করেছি। তো আপনারা হাতে সময় নিয়ে আসবেন, এটাই আমি রেকমেন্ড করলাম আপনাদের। এই সময় থাকলে আপনাদের অতটা প্রবলেম হবে না, কিন্তু আপনারা যদি 2 দিনে কাজা পর্যন্ত পৌঁছে যান তাহলে উচ্চতাজনিত অনেক সমস্যা হতে পারে। যাই হোক, এই ছোট্ট টিপসের পর বলছি যে এই পিন ভ্যালি ন্যাশনাল পার্কে ঢোকার পর আপনারা অপরূপ সুন্দর ভিউ দেখতে পাবেন, একদম শান্ত নিরিবিলি, পাশ দিয়ে নীল নদী বয়ে যাচ্ছে এবং দূরে উচ্চ উচ্চ পাহাড় যেগুলোতে বরফও আছে। তো সেই দৃশ্য আমার সঙ্গে দেখুন, এই ভিডিওতে সেটি আমি তুলে ধরলাম। এবং এরপর আমরা পৌঁছেছিলাম মুদ ভিলেজে, যেটি পিন পার্বতী যে ভ্যালি তার বেস পয়েন্ট হিসাবে কাজ করে।
তো এখানে অনেক হোমস্টে আছে, তো আপনারা মুড ভিলেজে থাকতেও পারেন। আমরা এখানে একটি রেস্টুরেন্টে বসে কফি খেয়েছিলাম, যেটা অপূর্ব সুন্দর লাগছিল। কফি খেতে খেতে একদিকে বরফে ঢাকা পাহাড় দেখতে, Gaza in the hotel resort. It's Gaza view. Let's see the view. Bahar. Malik